তোমরা যাকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে হয়ে গেছে অসমাপ্ত বক্তব্য রাখবেন আবু বকর সাহেব। আজকে সত্তার সাথে স্মরণ করছি এখন পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা জন্য আত্মত্যাগ করেছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা স্বৈরাচারী সরকারের পতন চাই। আজকে রাজপথ আমরা দখল করেছি। আজকে সারা বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আসুন আমরা সকলে মিলে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক দলদারি বাস্তবায়নের লক্ষ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বাস্তবতার সংগ্রামে একটি সুস্থ নির্বাচনের দাবি রাখতে নির্বাহী কমিটির সদস্য সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী ইতিমধ্যে নির্বাহী কমিটির সদস্য সিলেটের মনোনীত মেয়র জেলাবাড়ি চৌধুরী জেলাবাড়ি চৌধুরী ইতিমধ্যে উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমার সামনে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মসজিদে যাওয়ার সুযোগ নেই, তবু আমি বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই দেশের সুশাসন, গণতন্ত্র এবং সার্বভৌমত্বে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই কারণে আজকে আমরা
২২-এর গোলাপে যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী লেখা সেটা নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, এখানে আপনারা দেখছেন, এবং বেলুন হাতে তারা বেলুন উড়াবেন এবং এরপরে তারা কিন্তু র্যালি যে আছে জেলা বিএনপি এবং মহানগর মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠাটা সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সাহেব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিভিন্ন মহিলা দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই দিবসে আমি স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট এই ব্যক্তি যদি জন্ম না নিতেন বাংলাদেশ, আজকে আমরা এই বাংলাদেশ রাষ্ট্রতে আমরা বসবাস করাটা সম্ভব না হতে পারত। আমরা বলতে চাই আজকে আমাদের সরকার আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যারা আমরা রাজনীতি করতেছি, লজ্জা লাগতেছি আমরা রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেওয়ার জন্য। এমন একটি জায়গায় নিয়ে গেছে আমাদের দেশকে, যেটা স্বাধীনতার চেতনার জন্য আমরা যে মূল্যবোধের জন্য আমরা স্বাধীনতার জন্য কাজ করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আজকে বাংলাদেশ গণতন্ত্র থেকে আমরা সরে আছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য এই দিবসের মাধ্যমে গণতন্ত্র হওয়া দরকার। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করবো। এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। এখন আমাদের আনুষ্ঠানিকতার কাজ শুরু হচ্ছে। আজকের আমরা যখন র্যালিটি শুরু করব, রেলের সম্মুখভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদের বেলুন উড়িয়ে আজকের এই র্যালিটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী এই স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার একটা বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছে। আহ্বায়ক মাহবুব চৌধুরী, সদস্যরা নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছে। হলুদে হলুদে সমস্ত রেজিস্ট্রারি ময়দান পরিপূর্ণ হয়ে গেছে। তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা একটা কালারফুল মিছিল। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ স্বেচ্ছাসেবক দল।
আওয়ামী সরকার পরাজিত করেছে। জনতার জনক অন্ধকার অন্তর্ভুক্তাদের, জনতার জনক অন্ধকার অন্তর্ভুক্তাদের আমরা দেখতে পাচ্ছি আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশাল মিছিলের কি আসবে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা সিলেটের নেতা জনাব জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে বিশাল একটা র্যালি হবে, যেখানে সিলেটের ঐতিহাসিক ইফতারি মাঠে দলে দলে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখেন এবং জাতীয়তাবাদী দল এই দলের জড়িয়ে আছে গত 82 বছর যাবৎ বাংলাদেশের অস্তিত্বের সাথে। সেই দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র্যালির সভাপতি, জেলা বিএনপি সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা বেগম তাসমিনা রশিদুল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেটের বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর শাহরিয়ার আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি এবং মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হুসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমরান হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমরান আহমেদ চৌধুরী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, সব অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতা কর্মী এবং হাজারো সিলেটবাসী, আসসালামু আলাইকুম। এই যে মাঠ, 1 ঘন্টা আগে এই মাঠ খালি ছিল, খালি ছিল বলে এই শূন্য আপনারা পূর্ণ করতে পেরেছেন নাকি? এইভাবে 1978 সনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম প্রতিষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, তখন বাংলাদেশের রাজনীতিতে মানুষের প্রত্যাশার জায়গায় একটা পুরাপুরি শূন্যতা ছিল। তার আগে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, ঘাম দিয়ে, আত্মত্যাগ দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল, অল্প সময়ের মধ্যেই তাদের প্রত্যাশাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই যে আমাদের স্বেচ্ছাসেবক দলের অনুপ কেন্দ্রী ভাইয়েরা একটু কথা শুনেন, আমার দিকে তাকান, 2-4টা কথা শুনেন। এই অল্পকালীন 3.5 বছরের শাসন আমলে, এই স্বল্পকালীন 3.5 বছরের শাসন আমলে তাদের জনপ্রিয়তা
এতটুক তলানিতে গিয়েছিল যে তারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে একটি একদলীয় শাসন ঘোষণা করতে বাধ্য হয়েছিল। কারণ আজকে যেমন আপনারা দেখছেন শেখ হাসিনার পায়ের তলায় মাটি নাই, সেরকম কখনো মানুষকে অবাধ নিষ্পেষ অত্যাচার নির্যাতন করার কারণে তাদের জনসম্পৃক্তি তলানিতে চলে গিয়েছিল। মানুষের মনে তাদের কোনো স্থান ছিল না। বাহিনী দিয়ে নিষ্পেষণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সমান্তরাল একটি বাহিনী নামিয়ে অবাধে মানুষের উপর খুন যখন করে এই দেশে তাদের শাসন কায়েম রাখার চেষ্টা করেছিল। তাদের এই চলমান অরাজকতার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব বিপন্ন হতে চলেছিল। ৭৫-এর ১৫ আগস্টের বিয়োগান্তক ঘটনার পরে যখন ৭ নভেম্বর আরেকটি অভ্যুত্থানের পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এই দেশের হাল ধরতে বাধ্য হন, তারপরে স্বল্পকালীন সময়ের মধ্যে এই দেশের মানুষের মধ্যে তিনি বিশ্বাস ফিরিয়ে আনতে পেরেছিলেন যে এই দেশের মানুষ এই দেশকে একটি কার্যকর কর্মক্ষম ভয়াবহ রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করতে সক্ষম। এই দেশটি অল্প দিনের ভিতরে বিদেশি শক্তিগুলির কাছে তলাবিহীন ঝুড়ির টক্কর নিয়েছিল, দুর্ভিক্ষের কবলে পড়েছিল। সেই রাষ্ট্রটিকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে তিনি খাদ্য রপ্তানি করেছিলেন। তিনি জাতীয়তাবাদের স্রোত বইয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে। মানুষের মধ্যে বিশ্বাস জাগ্রত করেছিলেন যে আমরা পারি, এই দেশের মানুষের ক্ষমতা আছে, আর এই দেশ বিশ্বের মানচিত্রের মর্যাদা নিয়ে টিকে থাকার সক্ষমতা রাখে। সেই জন্য তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন, আওয়ামী লীগের নিষ্পেষণে নির্যাতনে অতিষ্ঠ মানুষ স্রোতের মতো তার দিকে ছুটে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আশ্রয় নিয়েছে। যেই কারণে অল্প দিনের মধ্যে ১৯৮০ সনের সংসদ নির্বাচনে ২৬০টি আসনে জয়লাভ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর আওয়ামী লীগ পেয়েছিল ৩৯টি আসন। ৩৯ দিনের পরে নয়। তাদের বাঘা বাঘা সমস্ত নেতারা স্বচ্ছ স্বাভাবিক অবাধ একটি নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার এই দেশের হাল ধরেছে, ততবার এই দেশের মানুষ আশায় বুক বেঁধেছে যে এইবার হবে, এইবার দেশ আবার ঠিক পথে চলবে, উন্নয়নের পথে চলবে, উৎপাদনের পথে চলবে। আজকে গত ১৫ বছরের নিষ্পেষণে, নির্যাতনে, মিথ্যা প্রচারণায়, ভোট ডাকাতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এই দেশকে বিশ্বের কাছে হাস্যাস্পদে পরিণত করেছে। বাংলাদেশের কোনো কথা, কোনো পরিসংখ্যান, কোনো হিসাব বিশ্বের মানুষ বিশ্বাস করে না। কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এরা মিথ্যা ছাড়া কোনো সত্যি কথা বলতে পারে না। সেই জন্য এদের হাত থেকে যদি এই দেশকে বাঁচাতে হয়, ক্ষমতা থেকে এদের সরানোর কোনো বিকল্প নাই। আপনারা কখনো শুনেছেন কোন ডাকাত লুটের মাল স্বেচ্ছায় ছেড়ে দেয়? এরাও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না। ইনশাআল্লাহ এই দেশের মানুষকে নিয়ে আমরা এদের বাধ্য করব তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়তে। এই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে আপনাদের দেয়া মতের ভিত্তিতে, সম্মতির ভিত্তিতে আপনাদের নির্বাচিত নেতৃত্ব এই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
করতে মোদী চালাতে ইলিয়াস ভাইকে ফিরিয়েতে সিনহাকে ফিরিয়েতে ইলিয়াস ভাই গুম কেন শেখ হাসিনা গুম আজকের এই দিনে তোমায় মনে করে স্বাধীনতার পোশাক দিয়া দেশ করে ঠান্ডা দিয়া বয় না জানি না কালো রে কালো হাসিনা বিএনপি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজকের যে র্যালি পূর্ব যে সভায় সেই সভায় সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কালাম চৌধুরী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব এনামুল হক সাহেব, উপস্থিত আছেন চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদি সাহেব, উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপি, মহানগর বিএনপি, অঙ্গ সংগঠন, বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী প্রথমেই আমি সালাম জানাই আমাদের সেই মহান নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। এমন একটি সময় প্রতিষ্ঠা করেছিলেন যখন বাকশাল গঠন করে সকল দলের রাজনৈতিক ক্ষমতা হরণ করেছিল এই আওয়ামী লীগ সরকার। বিভিন্ন পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না। সেরকম একটি পরিস্থিতিতেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দল এবং মতের মানুষদের সমন্বয় করে তিনি দল গঠন করেছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিভিন্ন মানুষকে তাদের রাজনীতি করার ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলেন। সেই মহান নেতার প্রতি সালাম, ওনার আত্মগুণের মাত্রাস কামনা করি। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী এমন একটি সময় উদযাপিত হচ্ছে যখন আমরা আবার সেই বাকশালী যুগে ফিরে গেছি। আমাদের কথা বলার স্বাধীনতা নাই, ভোটের অধিকার নাই, ভোট দিতে পারে না, ভোট চুরি করে বারবার ক্ষমতায় থাকছে, প্রশাসনকে কক্ষিগত করে বারবার ক্ষমতায় থাকছে এই আওয়ামী লীগ সরকার। আবার তারা বলে এই সরকার আওয়ামী লীগ সরকারের নাকি কি করছে, ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে, তারা উন্নয়ন করেছে, তাদেরকে বলে নাকি ভোট দিয়েছে। তারা যদি ভোট দিত তাহলে তারাই জোর করে ক্ষমতায় থাকা
ক্ষমতায় থেকে সংবিধানকে নিজেদের মতো করে তৈরি করে নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। সুতরাং এই সরকারকে কোনো অবস্থাতেই আর সময় দেওয়া যাবে না। আমাদের সময়, আমাদের এই সেপ্টেম্বর মাস, আমাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মাস, এই মাসের মধ্যে এই সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে হবে এবং চলে যেতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমরা আপনারা সবাই মিলে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। এই সমাবেশে সফলতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের একটি সুন্দর র্যালি হবে সামনে দিয়ে, আপনারা সুশৃঙ্খলবদ্ধভাবে সেই র্যালিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই র্যালির মাধ্যমে আমরা জনগণকে বার্তা দিতে চাই যে আর সময় নাই, আমরা অবশ্যই এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, এমএলএ সহ সকল গুমকৃত নেতাদের ফেরত চাই। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। হাজার হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদের কাছে সরাসরি প্রিয় দর্শক, আজকের প্রধান অতিথির বক্তব্য নিপুণ হওয়া সিলেটের সাবেক এমপি এম ইল্লাস আলীর সহধর্মী তসলিমা মালুনা, এবং তিনি কিন্তু আজকের এই র্যালি পরবর্তী সবাই প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে যারা অংশগ্রহণ করেছেন, আমরা তাদের অবস্থান আমরা সরাসরি তুলে ধরছি এবং সিলেট সদর উপজেলা বিএনপির ব্যানারেও কিন্তু বিশাল মিছিল এসেছে এবং তাদের নেতাকর্মীরা ব্যানারটি হাতে নিয়ে কিন্তু এখানে অবস্থান করছে, আমরা সেটা দেখছি এবং সরাসরি সিলেট সদর উপজেলা বিএনপি আরেকটি মিছিল সরাসরি নেতাকর্মীদের একটি অংশ নিয়ে আমরা দেখছি সিলেটের এই বিএনপি সিলেট জেলা মহানগর সংগঠনের নেতাকর্মীরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করার লক্ষ্যে অংশগ্রহণ করেছেন। সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সদর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল একটি র্যালি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই এক মাসের ভিতরে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন হবে, আমরা সেই আশা নিয়েই রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ না করবে আমরা রাজপথ ছাড়ব না। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আমরা জানান দিতে চাই যে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা মানি না এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, এই ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করবে, এই আশাবাদে আমরা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে বিশাল র্যালি অনুষ্ঠিত হবে। আজকে এই বার্ষিকীতে আমরা বিএনপি প্রধান ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদের কৃষক দল, সকল অঙ্গ সহযোগী সম্মেলনের যারা উপস্থিত হয়েছি আজকের এই র্যালিতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সদস্য আগামী সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা করে ফিরে যাব না। আমি দেশবাসীকে বলতে চাই, আওয়ামী লীগ কেন এই স্বপ্ন না দেখে আমাদের বিএনপি ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। বিএনপি সরকার ক্ষমতা থেকে ৪৬তম
উপজেলা বিএনপির সভাপতি নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমরা তাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে সভাপতি রয়েছেন, আমরা একটু আপনার আজকের যে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনার কি বক্তব্য রয়েছে? বিএনপির মোবাইল 45তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের একটাই শপথ, দফা 1 দাবি 1, স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ,